পরের কটি শটে দেখানো হয়েছিল ময়রার পিছনে অপু, অপুর পিছনে দুর্গা, আর তার পিছনে কুকুর লাইন করে হেঁটে চলেছে বাঁশবনের ভেতর দিয়ে। পরিকল্পনা ছিল অপু দুর্গা দৌড় শুরু করতে ক্যামেরা পেছন থেকে তার মালিক নাম ধরে রাখবেন, কিন্তু বাস্তবে যা হলো তাতে সবাই অবাক। মালিক ডাকছেন, ক্যামেরা চলছে, দামি ফিল্ম খরচ হচ্ছে, আর ভুলো নিশ্চিন্তে বসে আছে। নড়ার কোনো লক্ষণ নেই। অবশেষে এক বুদ্ধি বের করা হলো। ভুলোকে সত্যি দৌড় করাতে হলে তার দুর্বল জায়গায় আঘাত করতে হবে, মিষ্টির লোভে। কারণ মিষ্টির প্রতি ভুলোর টান তার মনিবদের চেয়ে কোনো অংশে কম ছিল না। আর সেই বুদ্ধিটা কি ছিল? দুর্গার পিছন দিকে তার মুঠো করা হাতের ভিতর ছিল সন্দেশ, আর কুকুর চোস অভিনেতার মতো শটের পর শট তার পিছনে হেঁটে চলেছে ওই সন্দেশের লোভেই। এটাই ছিল মানিকবাবুর জাদু। একদিকে অর্থের অভাব, অন্যদিকে এত রকম সমস্যা। তবুও পর্দায় এমন নিখুঁত ধারাবাহিকতা তৈরি করেছিলেন যে আজও দর্শক বুঝতে পারেন না একই চরিত্রের জন্য আসলে দুটো আলাদা কুকুর ব্যবহার করা হয়েছিল। পথের পাঁচালীর এমন আরও অজানা শুটিং কাহিনী জানতে ফলো করুন। পরের ভিডিওতে থাকছে শুটিংয়ের আরেক অবিশ্বাস্য ঘটনা।